আমরা এই জাস্ট স্টেতে এসে ঢুকলাম। এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 5টা। তো আমরা এখন তিতাস চালমকিয়ন হোমস্টেতে এসে উঠেছি। এবং এটা কিন্তু মোটামুটি ওই লোয়ার শিটং নিয়ার যোগীঘাট ব্রিজ। কিন্তু জায়গাটা কিন্তু একটু মানে যেখানে নর্মাল সব হোমস্টেগুলো রয়েছে তার থেকে একটু অফবিট। তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে এবং আমরা এসছি, জায়গাটা খুব কোজি। দেখতেই পাচ্ছেন হোমস্টেটা খুব সুন্দর, খুব পরিষ্কার, এবং আস্তে আস্তে পুরো হোমস্টেটাই দেখাবো। ইয়ে রয়েছে বোর্ড, এই হচ্ছে শিটং হোমস্টে। কি সুন্দর গাছগাছলা ভরা, ফুল গাছ ভরা। এই পাশে আরও বাড়িঘর রয়েছে, আমি জানি না এগুলো হোমস্টে কিনা। এই হচ্ছে তিতাস হোমস্টে, এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে। এই যে আমাদের গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ড্রাইভারদেরও থাকার জায়গা রয়েছে। আর এই যে হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। বাবুয়া খেয়ে দিয়ে রিচার্জ হয়ে গেছে, এবার নাচছে। হ্যাঁ নিয়ে নিস, তুলে নিস। হুম। এইটা হচ্ছে হোমস্টেটা। এইখানে আমাদের ইয়ে রয়েছে, ওঙ্কার ভাই রয়েছে এই ঘরটায়। এখানে রান্না করার জায়গা মোস্ট প্রবাবলি। এই হচ্ছে হোমস্টে, এখানটা খুব সুন্দর সাজানো গোছানো। পাহাড়ে একটা জিনিস দেখলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়, সেটা হচ্ছে এখানের অগণিত ফুল গাছ। এবং সবকটা ফুল গাছে অত্যন্ত সুন্দর সুন্দর ফুল যেগুলো ফুটে থাকে। মানে আমরা কলকাতা শহরে হাজার চেষ্টা করেও, হাজার ভালো মাটি, সার, বিভিন্ন পেস্টিসাইড সবকিছু দিয়েও এত সুন্দর ফুল গাছ বানাতে পারি না, যেটা কিন্তু এখানে আবহাওয়ায় নিজে থেকেই হয়। এবং বিশ্বাস করবেন না, যে কোনো জায়গায় আজ অব্দি যেখানে যেখানে পাহাড়ে ঘুরতে গেছি, সব জায়গাতে কিন্তু এই একটা জিনিস কমন, এই একটা জিনিস মন ভালো করার জন্য অলওয়েজ থাকে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণের ফুল গাছ। সেটা এখানেও কিন্তু ব্যতিক্রম নয়। কত ফুল গাছ! ইয়ে তোর কাছে, চাবি তোর কাছে? রিসেপশন এরিয়া। জায়গা, এটা খাবার জায়গা, এটা ডাইনিং এরিয়া। আমরা একটু আগে বসে খেলাম। এই হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছি এবার আমরা। এই হচ্ছে আমাদের রুম, এইটা 11 নম্বর, এটা বাবা মার রুম 14 নম্বর, আর এই 13 নম্বরটা হচ্ছে সোমনাথ কাকুদের রুম। হচ্ছে আমাদের রুমটা একটু ছড়িয়ে আছে, কারণ আমরা জিনিসপত্র এসে ছড়িয়ে দিয়েছি। একটা কাবার্ড আছে, আচ্ছা এই একটা বিছানা, এই একটা ডাবল বেড বিছানা, এটা একটা সিঙ্গেল বেড বিছানা। তো আমরা 3 জন রয়েছি, 3 জন অকুপেন্সি ভালোই হবে। আর এই হচ্ছে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, খুব সুন্দর বাথরুম, গিজার রয়েছে, চানের জায়গাটা আলাদা, এখানে আলাদা ইয়ে করা আছে।
তো বেশ ভালোই, এখানে ওয়েস্ট পিন রয়েছে, বেশ ভালো হোমস্টেটা। আর সব থেকে বড় কথা হচ্ছে জানলা দিয়ে, এখন আমি অতটা বোঝাতে পারছি না, জানলা দিয়ে খুব সুন্দর ভিউ রয়েছে। আর প্লাস এই হচ্ছে আমাদের এই হচ্ছে বারান্দা, বারান্দা দিয়েও খুব সুন্দর ভিউ রয়েছে। এই হচ্ছে নিচের অ্যাম্বিয়েন্স, আর এইখানে বনফায়ার চলছে, আর ওই যে পকোড়া আর চা, চা আর পকোড়া, চা আর পকোড়া, এই যে পকোড়া, এই যে এরপর ওই হবে চা, আর এই যে চিকেন রোস্ট হবে, এখানে গ্রিল রাখা রয়েছে, এইখানে বনফায়ার হচ্ছে। চাটা দুর্ধর্ষ লাগছে খেতে, সঙ্গে পকোড়া। আমাদের এখানে বনফায়ার হয়েছে, এই যে বনফায়ার, এখানে এরপর বারবিকিউ হবে, এখন আমরা চা আর পকোড়া খাচ্ছি, চায়ের স্বাদটা দুর্ধর্ষ। বুঝে গেছি, এটা কিন্তু বেশ ভালো। এই যে চা আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, এইবার বসেছি একটু রেস্ট নিচ্ছি, এবার তারপর সন্ধ্যেবেলা বারবিকিউ হবে, ভালো বেশ অ্যাম্বিয়েন্সটা। আস্তে 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 হোমস্টের গেট দিয়ে একটু বাইরে আসলাম জায়গাটা ঘুরে দেখতে যে কিরকম। তো এসে যেটা মনে হলো যে পুরো একদম অফবিট, কাজেই কোনো মানে রাস্তার আলো পর্যন্ত নেই, উল্টো দিকের একটা বাড়িতে জাস্ট আলো জ্বলছে, আর আমাদের হোমস্টেতে যে বাইরের যে আলো রয়েছে সেইটুকুই আলো, রাস্তা কিন্তু পুরো একদম ঘুটঘুটে অন্ধকার। আমরা বনফায়ারের সামনে বসে আছি, গা গরম করছি, খুব ঠান্ডা, গাটা বেশ গরম হয়েছে, সঙ্গে পকোড়া চা খেয়েছি, আরো ভালো লাগছে। নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন এক্সপিরিয়েন্স এই বনফায়ার। এরপরে আমাদের বারবিকিউ আসছে, চিকেন বারবিকিউ, সেটাও আমরা খাবো এবার। খেয়েই যাবো আজকে খেয়েই যাবো, খালি খাওয়ার উপরে দারুণ খাওয়া। এনজয় হচ্ছে, দারুণ এনজয় করছি। এনজয় আভি বাকি হ্যাঁ। বলো কিছু। ভেরি গুড মর্নিং সবাইকে ফ্রম বং জিপসি ট্রাভেলার। আমি আপনাদের হোস্ট নীলাক্ষ, আবার সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে চারিদিকের ভিউটা দেখাবার জন্য। আরেকটা ফ্লোর আছে সেম একদম আমাদের মতো, এখানে একটা ফ্লোর আছে পুরো, আর এই হচ্ছে উপরে টেরেসে যাওয়ার রাস্তা। টেরেসটা কিন্তু আমি ঘুরে এসেছি, এখন বাজে হচ্ছে সকাল 7:15-20 মতো। আমি অনেকক্ষণ আগে উঠে আমি টেরেসটা একটু ঘুরে দেখলাম, টেরেস এবং পার্শ্ববর্তী এরিয়া। এই হচ্ছে টেরেস। আজকেও কিন্তু কালকের মতো বেশ ভালো কুয়াশা রয়েছে। টেরেসের থেকে ভিউটা দেখাই আমি, ওই জন্যই আসা। সবাইকে গুড মর্নিং বং জিপসি ট্রাভেলারের তরফ থেকে। অ্যান্ড যেরকম সবাই দেখতেই পাচ্ছ বেশ কুয়াশা হয়ে রয়েছে, বাট স্টিল অনবদ্য, মানে এক কথায় অনবদ্য যাকে বলে। সামনে পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, এবার একটু ভিজিবিলিটি বেড়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে সকালবেলা মানে ভোরবেলায় একদম ভিজিবিলিটি আরেকটু বেশি ছিল, কারণ এখন আবার আস্তে আস্তে কুয়াশা হচ্ছে, কিন্তু ভোরবেলা কিন্তু খুব ভালো ভিজিবিলিটি ছিল। আমি ওই ওপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, যেটার আউটলাইনটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট আমার এই ক্যামেরাতে এখন, সেইগুলো কিন্তু ওই পাহাড়গুলো কিন্তু আমি পুরো প্রপার মোটামুটি দেখতে পাচ্ছিলাম। এখন আবার একটু ভিজিবিলিটির প্রবলেম হয়েছে। তো আজকে আমাদের বাকি সাইট সিনগুলো রয়েছে। এখন সকালবেলা চা এসছে, চাটা খুব ভালো, মানে এতটাই ভালো যে 6 জনের চা 4 জনে শেষ হয়ে যাচ্ছে, আবার চা বলতে হচ্ছে আলাদা করে। চাটা সত্যি খুব ভালো, এবং মানে এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু মানে সিরিয়াসলি বেশ। সকালবেলা উঠে এরকম একটা মর্নিং দেখতে কিন্তু যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের খুব ভাল লাগবে। এবং মানে এই হোমস্টেটা একটুখানি অফবিট এরিয়াতে,
মানে এই পুরো ক্লাচ অফ হোমস্টেজ, এখানে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। সেই হোমস্টেগুলোর কিন্তু এরিয়াটা একটু অফবিট, একটু আলাদা, একটু কি বলবো, একটু মানে ভিতর দিকে। তো যার জন্য কি হচ্ছে, এইখানে এখনও সিনিক বিউটিটা একদম আনটাচড, আশেপাশে ভর্তি গাছপালা রয়েছে। এবং আমি সকাল থেকে অলমোস্ট প্রায় আমি উঠেছি 6টা নাগাদ। তো 6টাতে সানরাইজ হয়নি, সানরাইজ হয়েছে অ্যারাউন্ড 6টা 15-20। তো ওই সময় থেকে আমি ক্যামেরা নিয়ে রয়েছি এবং প্রচুর পাখির ছবি তুলেছি। মানে পাখি এখানে, মানে যেদিকে তাকাবে সেদিকে পাখি। এবং আমি এই যে কথা বলছি, আমার ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা, দ্যাট ইজ অনলি পাখির আওয়াজ। মানে পাখি ডাকছে, একটা অসাধারণ অনুভূতি। এবং আমি তো সকালবেলা উঠে, মানে আমার এমনি সকালবেলা ওঠাটা একটা অভ্যাস, তো তারপরে এটা কিন্তু দারুণ লাগছে। চায় শেষ হয়ে গেছে, সবাই চা খাচ্ছে এখানে। চা খাওয়া শেষ হয়ে গেছে। চা খাওয়া শেষ হয়ে গেছে, আমাদের হয়নি। বউয়া কাইসান বা চায়ের পটটা দেখা একটু। চায়ের পট, আধুনিক ধরনের এই চায়ের পট, এর মাঝখানে চা পাতা দেওয়া আছে। এই যে মাঝখানে চা পাতা দেওয়া আছে, চা পাতা, সব কিছু দারচিনি ফারচিনি দেওয়া আছে। এবং এইখান থেকে চাটা স্ট্রেন হয়ে কিন্তু নিচের এই ইয়েতে থাকছে। চায়ের ইয়েটা কিন্তু খুব অদ্ভুত টাইপের। এখানে সব ইয়েগুলো চা পাতা আরো সবকিছু দেওয়া রয়েছে এর ভিতরে। এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দেওয়া আছে, আদা এইখানে। আর এই নিচ থেকে স্ট্রেন হয়ে পেস্ট করা আছে। এই চার মধ্যে গরম জল দিলে এটা কিন্তু চা ফরম্যাটে আসছে, বেশ ভালো। চলো আমরা একটা এরকম জগ কিনে নিই। আমরা এরকম একটা জগ কিনবো। ব্রেকফাস্ট এসে গেছে, বয়েলড এগ, আচ্ছা আলুর তরকারি, আর সঙ্গে হচ্ছে লুচি। আমরা এবার খেতে বসবো ব্রেকফাস্ট। আর এইখানে দুজন বসে আছে, কালুয়াদের সাথে খেলা করছে। এ হাই হাই, লুচি, ঠান্ডার জায়গায় জমে গেছিলাম, কাজ করতে ইচ্ছে করছিল না। লুচি আর তরকারি। আমরা যে হোমস্টেতে আছি, ওনারের সাথে আমি একটু কথা বলি। দিস ইজ সন্ধ্যা ম্যাডাম, আপনার একটু নামটা বলে দেবেন। मेरा नाम संध्या आचार्य, सीटोंग 1 चालमकियन होमस्टे। ওকে ওকে। অ্যান্ড আমাদের হোমস্টেটা তো খুব ভালো লেগেছে। তো এখানে কটা রুম আছে বা কি কি हमारे यहाँ এমিনিটিজ রয়েছে? पे 8 रूम्स Okay. और 3 कटेजेस है। ওকে और यहाँ पे फूडिंग लॉजिंग का सुविधा है। Okay. साथ साथ में बारबेक्यू और नेचर वॉक Right. और बर्डिंग के लिए आसपास রাইট, में বার্ডিং बहुत जगह है। আই নো। আমিও সকালবেলা বার্ডিং করেছি, বেশ কিছু ছবি টবি তুলেছি। তো এইটা তো একটা ব্যাপার। আর প্লাস এখানে ওনার কিন্তু অনেক কিছু মানে ইয়ে রয়েছে, সার্টিফিকেটস রয়েছে, এ রয়েছে। তো এগুলো নিয়ে যদি কিছু বলেন কাইন্ডলি। ये मुझे मिला है लिखने के लिए। मैं Okay. नेपाली लिटरेचर के लिए काम करती हूँ। ओके ओके अभी तो थोड़ा उतना टाइम नहीं है। Okay. फिर भी मेरा Right. खुद का काम चल रहा है। अभी Okay. मैं अभी एक नोवेल का ओके। तैयारी कर रही हूँ। अच्छा अच्छा अच्छा। और इसे लिखने के लिए मुझे 2020 में दार्जिलिंग में जो एक अवार्ड मिलता है, Okay. शशि प्रभा स्मृति अच्छा, पुरस्कार, अच्छा। ये फर्स्ट पुरस्कार मुझे Okay. मिला था। দ্যাটস ভেরি গ্রেট। उसी के हिसाब से রাইট किया गया। রাইট। এখানে আমি দেখাচ্ছি অনেক কিছু ইয়ে পেয়েছেন উনি, দারুণ ব্যাপার। এবং কিন্তু অনেক অনেক রকম সার্টিফিকেশনস রয়েছে সব কিছু। এখানে একটা ছবি রয়েছে ওনাদের, খুব এটা বোধহয় লোকাল ইয়েতে কাস্টিউম, নেপালের কালচারাল ড্রেস। তো এই হচ্ছে ব্যাপার। এই তো হোমস্টেটা আমি কালকে দেখিয়েছি। তো থ্যাংক ইউ, ইট ওয়াজ ভেরি নাইস। অ্যান্ড এখানে স্টেটা আমাদের খুব ভালো লেগেছে, শিলংটা আমাদের খুব ভালো লেগেছে। তো ওকে। थैंक यू। আর বুকিং এর ব্যাপারটা একটু কাইন্ডলি বলে দিন, ওটা বলতে ভুলে গেছি। बुकिंग के लिए हमारे ईमेल
होटल है, वेबसाइट अच्छा। अभी बन रहा है। और अगर सोसाइटी के मार्फत आप लोग बुक करना चाहेंगे तो सिटोंग इको ट्रैवलर्स वेलफेयर सोसाइटी का अच्छा। एक वेबसाइट है। अच्छा। अगर डायरेक्ट करना चाहेंगे तो छलमकेंग होमस्टे गूगल में सर्च करने से ओके, हमारे सारे डिटेल्स আমি বাকি ডিটেলসগুলো এতে দিয়ে দেবো, আমার চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ অ্যান্ড মাস্ট কাম টু শিটং ওয়ান দিস হোমস্টে অ্যান্ড স্টে টিউন উইথ বং জিপসি ট্রাভেলার। বাই। আমরা এবার বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য, ব্রেকফাস্ট করে এই শিটং ওয়ানের হোটেল হোমস্টেটা থেকে। তো বেসিক্যালি একটু লেট হয়ে গেছে, 10:19 হয়ে গেছে, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, সকালবেলায় মানে ভোরটা উপভোগ করতে করতে দেরি হয়ে গেছে। আর বেরোচ্ছি যখন তখন দেখতে পাচ্ছি এরকম বৃষ্টি হয়েছে, ছিটছিট করে বৃষ্টি হয়েছে। জানি না, সেটা একদিক থেকে ভালো হতে পারে, তাহলে কুয়াশাটা কেটে যাবে। তো দেখা যাক। আর এই যে টিম পুরো রেডি, সবাই রেডি, হাই, সবাই রেডি আছে। ব্যাস, এবার আমরা চললাম। ওমকার ভাইয়া তো কখন রেডি হয়ে গেছে, ওমকার ভাই একদম সকাল সকাল রেডি ফেডি হয়ে গাড়িতে সব লোড ফোড করে এবার আমরা স্টার্ট করলাম। আমরা এবার এসেছি যোগীঘাট। এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, মা আর সুজাতা আন্টি যাচ্ছে। এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। এটা পুরনো যোগীঘাট ব্রিজ ছিল, এই ব্রিজটাকে ডিসকার্ড করে তারপর এই ব্রিজটা বানানো হয়েছে। তো আমি জলটা একবার দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে দেখো, ক্রিস্টাল ক্লিয়ার নীল রঙের জল, অসাধারণ। নিচে পায়রা ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু। তো এই হচ্ছে ব্রিজ, এবং এটা কিন্তু খুব অসাম, দারুণ অ্যাম্বিয়েন্স, গাড়ি যাচ্ছে। আর এই যোগীঘাট ব্রিজ দেখে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। সেটি হচ্ছে মংপু। এটি কালিম্পং এর একটি ছোট্ট শহর, এবং এই মংপু খুব ফেমাস, কারণ আমাদের সবার শ্রদ্ধেয় নোবেল লরিয়েট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটি বাসস্থান ছিল। এবং সেইখানে আরেকজন সাহিত্যিক মৈত্রেয়ী দেবীর ডাকে তিনি ওইখানে থাকতে যান, এবং প্রায় 2 বছর মতো তিনি ছিলেন ওখানে। এবং তার সেই স্মৃতি বিজড়িত জায়গাটিতে একটি রবীন্দ্র মিউজিয়াম তৈরি হয়। আমরা এবার সেইটির দিকেই দেখতে যাব। এই হচ্ছে রবীন্দ্র ভবন, আমি যেটা দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্র ভবন।
এই হচ্ছে রবীন্দ্র ভবন, আর এইটা হচ্ছে মংপু, যেখানে ডক্টর থমসন অ্যান্ডারসন, যিনি ছিলেন ডিরেক্টর অফ রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল সোসাইটি। তো উনি এইখানে ফার্স্ট সিনকোনা প্ল্যান্টেশন শুরু করেন, এবং এইখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে, মানে পুরনো বাড়ি। এখানে উনি এসে এসে থাকতেন। তো সেই তার ইয়ের জন্য এই ইয়েটা বানানো হয়েছে, এই যে রবীন্দ্র স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র, লেবার ওয়েলফেয়ার। এই হচ্ছে মংপু, এবং এই নিচটাতে পুরো সিনকোনা প্ল্যান্টেশন ভর্তি রয়েছে। মানে এখানে পুরো সব কিছু নিচটাতে পুরো সিনকোনা প্ল্যান্টেশন স্টার্ট হচ্ছে। আর এইখানে একটা ছোট মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা কিছু জিনিসপত্র হয়তো রাখা রয়েছে। তো আমরা এখন সেইটাই দেখতে যাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম মানে একরকম একদম শান্ত ধীস্থির নিরিবিলি, খুবই সুন্দর। আর বাবা বিশাল বড় গাছটা পড়ে গেছে কিন্তু। আর এই যে মিউজিয়াম, এই হচ্ছে মিউজিয়াম। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রান্সটা, এই যে লেখা আছে মেন এন্ট্রান্স দিস ওয়ে। প্রচুর গাঁদা ফুল ফুটেছে এখানে। আর এই হচ্ছে বাড়িটা, বেশ সুন্দর, মানে এরম জায়গায় একটা বাড়ি থাকলে কিন্তু মন্দ হয় না। এইখানে কত রকম ফুল রয়েছে, ফুল গাছ ভর্তি, প্রচুর গাছপালা। আর এই হচ্ছে স্টার্টটা। আচ্ছা, ভিতরে ভিডিও করা অ্যালাউড নয়, কাজেই করতে পারবো না, তো এই অবধি দেখাই। ওটা একটা ট্রি হাউস, দুটো গাছের মাঝখানে বানানো, দারুণ। আমি আরো ক্লোজ আপ ভিউ দেবো। কত গাঁদা ফুল হয়েছে। দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে এই হচ্ছে ট্রি হাউস। আর মাও গান শেষ করলো, কারণ মংপু ছেড়ে এবার পরের ডেস্টিনেশনে যেতে হবে। হ্যাঁ, কি হয়েছে? চলো, এবার মংপু ঘোরা হয়ে গেছে, নেক্সট পয়েন্টে যাব হয়ে এসছে। আর এই হচ্ছে ট্রি হাউস, এই হচ্ছে সিঁড়ি ওপরে, এইখানে থাকার জায়গা, দারুণ জায়গাটা। ये रियांग रामबी रील पार्क, এখানে
একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপে এখানে সব কিছু লেখা রয়েছে কি কি রয়েছে এই জায়গাটায়। আর এই যে রাস্তাটা, এই যে সামনের রাস্তাটা, এটার নাম হচ্ছে কুইনোলজিস্ট বাংলো রোড। রংপুরে এখানে কুইনাইনের একদম রিসার্চ ল্যাবরেটরি রয়েছে, পাশেই দেখলাম। আর ভিডিও করতে পারিনি কারণ ডান দিকে পড়েছিল। তো বেশ ভালো লাগছে, এখন বেশ জঙ্গল জঙ্গল, তার মধ্যেই কুইনাইনের চাষের ব্যাপারটা